দেশজুড়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে প্রথম দিনের কার্যক্রম। বিভিন্ন শিক্ষা বোর্ড ও কেন্দ্রগুলোতে ছিল কঠোর নিরাপত্তা ও নজরদারি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। সিলেট শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৯,৬৮৩ পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় ১৩,৪৮২ জন কম। এবার ছাত্র ২৭,৮৬৮ এবং ছাত্রী ৪১,৮১৫ জন। সুষ্ঠু পরীক্ষা নিশ্চিতে মাঠে ছিল একাধিক ভিজিল্যান্স টিম। সারা দেশের সাথে চট্টগ্রামেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামের ৩০৭টি কলেজ থেকে মোট ১,০২,৮৬৯ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসেছে। কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসেছে ১ লাখ শিক্ষার্থী। এ বোর্ডের অধীনে জেলার ৪৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম। যশোর বোর্ডে শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার কেন্দ্র বাড়লেও কমেছে পরীক্ষার্থী। এবছর ২৪০টি পরীক্ষা কেন্দ্রে বসেছে ৫৭৫ কলেজের ১,১৬,৩১৭ শিক্ষার্থী। শান্তি নিশ্চিতে মাঠে কাজ করছে ১৭৮ সদস্য বিশিষ্ট ভিজিল্যান্স টিম। দিনাজপুরেও এবার ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। এ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮টি জেলায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১,০৭,৭৬৮ জন। এছাড়াও এই বোর্ডের অধীনে কলেজ রয়েছে ৬৬৪টি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২১৩টি কেন্দ্রে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৪ জেলায় ২৯০টি ইনস্টিটিউটের ১০৬টি কেন্দ্রে হয়েছে এইচএসসি পরীক্ষা। টাঙ্গাইলে ৬৭টি কেন্দ্রে বসেছিল পরীক্ষার্থীরা। পটুয়াখালীতে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ১৭,৪১৭ জন। এর বাইরে জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৭ শিক্ষার্থী। প্রতিবাদে কলেজের সামনে অবস্থান নেয় তারা। একই কারণে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২ শিক্ষার্থীও। সিরাজুল মনির শুভ, নাগরিক।